প্রাকৃতিক সৃষ্টি, আল্লাহ তাআলার অসীম সৃষ্টি। দেখেন, এই হচ্ছে সেই ভুট্টা। এটাই হচ্ছে আমরা কি খাওয়ার উপযুক্ত করি। এটা কাঁচা কিন্তু খাওয়া যাবে, সমস্যা নেই, মিষ্টি। আসসালামু আলাইকুম। আমরা যারা বরিশালবাসীর সুখ এবং দুঃখের সাথে মিলেমিশে আছে হচ্ছে এই যে নদী। দেখেন, আজকে যেখানে ভুট্টা চাষ করা হয়েছে আর এই যে নদী ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে, এইটুকু দেখেন দূরত্ব। তো এই বছর এখানে ভুট্টা চাষ করা হইলো এই নদীর কারণে, এই যে নদীর আগ্রাসী শাসন, এর কারণে হয়তো আগামী বছর এখানে আর ভুট্টা চাষ করা সম্ভব হবে না। আপনাদের সাথে এই বছর এই ভুট্টা ক্ষেত হয়তো শেয়ার করতে পারছি, আগামী বছর নাও করতে পারি, কারণ প্রতি বছর এই বিষখালী নদী যেই পরিমাণ ভাঙে, এই ভাঙনের স্রোতে এই ভুট্টা ক্ষেত হয়তো একদিন চলে যাবে বিষখালী নদীর পেটে। সেই সময় হয়তো আপনাদের সাথে শেয়ার করা যাবে না। তো আজকে হয়তো এবছর শেষবারের মতো আপনাদের সাথে ভুট্টা ক্ষেতটা শেয়ার করি। আপনি আসেন। এই ভুট্টা ক্ষেত অন্যান্য ফসলের মতো মরিচ, বাদাম, সূর্যমুখীর মতো সিরিয়ালে লাইনভাবে লাগানো হয়। এই ভুট্টা গাছগুলো মোটামুটি পরিপক্ক, ফল আসতে শুরু করেছে। আপনার কোনো কোনো গাছে দুইটা, একটা এরকম ফল আসে। এই একটা ছোট গাছ আপনাদের যদি দেখাই, এই যে ভুট্টাটা, এটা হচ্ছে ভুট্টার ফলন। তো এই যে আরও দেখেন বিশাল বড় একটা গাছ, এইটা একটা ফল আসছে, এইটাও একটা ফল আসছে, এই যে এইটা একটা ফল। এইখানে দেখেন প্রচুর পরিমাণ পোকাও আছে, হয়তো দূর থেকে হয়তো দেখা যায় না। এই ভুট্টা খেতে যদি ঠিকমতো সার ওষুধ না দেওয়া হয়, তাহলে এই ভুট্টা ফলটা যখন ছোট বা কচি থাকে তখন খুব মিষ্টি লাগে, তখন এই ফলটা বিভিন্ন পোকামাকড়ে খেয়ে ফেলে। তো এইখানে সার ওষুধ দিতে হয় কৃষকের, সেটা আমার থেকে ভালো জানে, তারা অবশ্যই দিবে। তো এই পাশে আসো, তুমি যদি ভুট্টা ক্ষেতটা একটু ঘুরে দেখাই, যে অতি ছোট গাছেও ফল আসতে শুরু করছে। দেখেন গাছটা যখন এতটুকু ছোট, তখন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ভুট্টার ফল, এইটা হচ্ছে ভুট্টার ফুল। তো ভুট্টা সারিবদ্ধভাবে আসলে আপনাদেরকে আমি ভিতরে ঢুকে একটু দেখাই, আসো। এই যে এই গাছটা দেখেন, আমি বলছিলাম যে কোনো কোনো গাছে দুইটা আসে। এই যে এই একটা ভুট্টা, এই একটা ভুট্টা, এইখানে ভুট্টা হয়েছে ছোট, খুলে দেখানো ঠিক হবে না, কারণ এই কার গাছ আমি জানি না, আন্দাজে খুললে সমস্যা। এই গাছটাও দেখেন দুইটা হয়েছে, কোনো কোনো গাছে একটা, আবার কোনো কোনো গাছে দুইটা। এইটা ছোট থাকা অবস্থায় এইটা এখন পর্যন্ত সবচেয়ে বড় ভুট্টা। এইটা কি খুলে দেখবো? না থাক। এইটা দেখেন এখন এইটাও দুইটা হয়েছে, এই একটা আর প্রচুর পরিমাণ পোকা। এই ভুট্টা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটি খাদ্য। এই ভুট্টা থেকে গ্রাম অঞ্চলে মানুষ ভেজেও খায়, অনেক সময় আটা তৈরি করেও খায়। মানে কৃষক এইটা যদি দেখাই, এই একটা আর এই একটা, এইটা কি ভাঙবো না থাক, অন্যের গাছ আমি যদি তোকে বন্ধু গো, তাহলে ভাঙা কি ঠিক হবে? এই যে এইখানে হচ্ছে দুইটা ভুট্টা। তো এখন পর্যন্ত ওইটা হচ্ছে সবচেয়ে বড়। আমি আরও যদি বড় কোনো ভুট্টা পাই, যখন দেখবো যে খোসার থেকে বের হয়ে আসছে। মামা তুমি এই দেখো, এই ভুট্টাটা দেখো, এই যে দেখেন, এই পাশ থেকে আসো, এটার ভিতরে হয়েছে না ফল? হ্যাঁ, দেখাবো মামা? আরে সমস্যা তো আছে। এই যে আপনাদেরকে এই ফলটা যদি ছিঁড়ে দেখাই, আল্লাহ কার গাছ মাফ করো, যার গাছ তার থেকে দাবি চাই নেব। এই ভুট্টা এতগুলো মানে ধাপে ধাপে ভিতরে সুরক্ষিত থাকে কি মামা, এটা খুলতে যাই তো জীবন বের হয়ে যাচ্ছে। এর ভিতরে আছে ফল? আছে। কোথায়? হ্যাঁ মামা, যদি ফল না থাকে তাহলে তো এটা একটা স্ক্যাম হয়ে গেল বিশাল বড়। দেখি, ওই যে ফল পাওয়া গেছে। এবার আসো মামা, এই দেখেন, মাশাআল্লাহ, প্রাকৃতিক সৃষ্টি, আল্লাহ তাআলার অসীম সৃষ্টি। দেখেন, এই হচ্ছে সেই ভুট্টা। এটাই হচ্ছে আমরা কি খাওয়ার উপযুক্ত করি। এটা কাঁচা কিন্তু খাওয়া যাবে, সমস্যা নেই, মিষ্টি। তো কৃষক যখন এই ভুট্টাটা সংগ্রহ করবে, এবং আরেকটা কথা বলে রাখি যে কৃষক গাছ লাগানোর পরেই কিন্তু ফলের আশা বসে থাকে না,
কৃষককে এই ফল পেতে হলে অনেক রকম পরিশ্রম করতে হয়, অনেক সাধনার ফল হচ্ছে এই ফল, মানে ফসল হচ্ছে এই ফল। এখানে পানি দিতে হয়, যদিও নদী কাছে, আগামী বছর এটা থাকে কিনা এখানে কে জানে। পানি দিতে হয়, সার ওষুধ কীটনাশক দিতে হয়, পোকার আক্রমণ থেকে বাঁচানোর জন্য এখানে বিশাল বিশাল পরিমাণ কীটনাশক দিতে হয়, এবং সেই কীটনাশকটা ফসল সংগ্রহের অনেক আগে দিতে হয়, কারণ কীটনাশকযুক্ত ফসল কৃষক বাজারে সংগ্রহ করে না। এই ফল এখনও পরিপক্ক হয়নি, যখন এই ফসলটা পরিপক্ক হবে, কৃষক যখন হারভেস্টিং করবে, তখন ধাপে ধাপে আপনাদের সাথে এই ফসলটা তোলার ভিডিও শেয়ার করা হবে। ততদিন পর্যন্ত আপনারা ফলো দিয়ে কৃষি ক্যানভাসের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।